আচ্ছা, ফ্রেশ টুডে থেকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো গতকালকে যে চাঁদপুর থেকে ইলিশ মাছের ডিমগুলো আমরা সংগ্রহ করেছি সেগুলো আমাদের কাছে কীভাবে পাঠানো হয়েছে। তো আপনার সাইড ভাই এটা একটু উঠান, দেখাও। চাঁদপুর ঘাট থেকে কিন্তু আমাদের কাছে ইলিশ মাছের ডিমগুলো এইভাবে বরফ দিয়ে পাঠানো হয়েছে। এখানে দেখো, এখানে দেখো, এইভাবে প্রত্যেকটা হচ্ছে ডিমের দেখাও। এই যে প্রত্যেকটা হচ্ছে এইভাবে বরফ দিয়ে পাঠানো হয়েছে, এই বক্সের ভিতরে বরফ দিয়ে এভাবে পাঠানো হয়েছে ডিমগুলো। এই ডিমগুলো হচ্ছে গতকালকে আমরা চাঁদপুরের ঘাট থেকে হচ্ছে লাইভ করে আপনাদেরকে দেখিয়েছি। তো বিকেলে যখন ওরা প্যাকেট করে হচ্ছে গিয়ে যে পাঠিয়েছে তখন হচ্ছে আমাদের কাছে এইভাবেই ইলিশ মাছের ডিমগুলো হচ্ছে গিয়ে যে পাঠানো হয়েছে। তো এগুলো একেবারেই ফ্রেশ আছে এখন পর্যন্ত, ফুললি ফ্রেশ। আপনাদের কাছে আজকে যে ইলিশের ডিমগুলো যাবে এগুলোই যাবে একেবারে ফ্রেশ। এগুলো খোলার পরে একটা একটা করে আপনি নিয়ে ভাজি করে সাথে সাথে খেতে পারবেন। এগুলো আর হচ্ছে ফ্রিজে রাখার আগে আপনি রান্না করে ফেলতে পারবেন। সরি, আচ্ছা আরেকটা দাও, এদিকে দেখাও। এগুলো আসছে রাতের হচ্ছে প্রায় 1টার দিকে এসে আমাদের কাছে। এগুলো এসে এগুলো প্রথমে আসছে মনে হয় আরামবাগে, না? আরামবাগ থেকে তোমরা নিয়ে আসছো? আচ্ছা, তো ইলিশ মাছের ডিমগুলো হচ্ছে গিয়ে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইলিশ মাছের ডিমগুলো আমাদের কাছে কীভাবে আসছে। এখনই এগুলো হচ্ছে ডেলিভারির জন্য বের হবে। ও মাই গড, এটা 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 ফেটে গেছে। সাইড এটা আলাদা রাখেন, এটা ফেটে, এটা একটা ফেটে গেছে, এটা ফেটে গেছে। এটাকে অন্য একটা ইয়েতে সুন্দর করে রাখেন, একটা ঝুড়িতে, বা এটা ফেটে গেছে। দেখ আলামিন, জিফার একটা ঢুকে রাখো। এভাবে হচ্ছে গিয়ে যে আপনার একটু আমাকে দেখাও, আমাকে দেখাও, এটা সহকারে আমাকে দেখাও। আচ্ছা, গতকালকে আমরা হচ্ছে গিয়ে যে ইয়েগুলো দেখাও, এখানে বসো, তুমি এখানে বসো। আচ্ছা, গতকালকে হচ্ছে আমরা যে ইলিশের ডিমগুলো একেবারে চাঁদপুর ইলিশ মাছের ঘাট থেকে সংগ্রহ করে নিয়ে আসছি নিজে দাঁড়িয়ে থেকে। তো সেই ডিমগুলো হচ্ছে এসে আমাদের কাছে রাতের 1টার মধ্যে হচ্ছে পৌঁছেছে। তো পৌঁছানোর পরে হচ্ছে আমরা এখন হচ্ছে এগুলাকে হচ্ছে বের করছি অলরেডি আইস থেকে বের করে আমরা উপরে উঠাচ্ছি। তো আপনারা যারা হচ্ছে আজকে এই ডিমগুলো পাবেন তারা কিন্তু এরকম একেবারে ফ্রেশ ডিম পাবেন। আর আপনারা আজকের মধ্যেই কিন্তু হচ্ছে গিয়ে যে এটাকে মানে উইদাউট, এটা তো আইস হয় না এখনও, এটা একেবারেই ফ্রেশ আছে। আপনি চাইলে সাথে সাথে প্যাকেটটা খুলেই আপনি কিছু ইলিশের ডিম ভাজি হোক, রান্না হোক, যেটাই করতে চান আপনি, যে কোনো রেসিপি আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ইলিশের ডিম। আপনারা যারা অর্ডার করবেন বা এখন অর্ডার করার মানে এখন অর্ডার করলে হয়তো আমরা আজকের মধ্যেই এটা পৌঁছে দিতে পারবো। সাইডে আজকে কি পৌঁছে দেওয়া সম্ভব? আজকে যদি কোনো ডিমের অর্ডার করে কেউ, এই সম্ভব আজকে পৌঁছে দেওয়া? ও থ্যাংক ইউ, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইলিশের ডিমগুলো। আচ্ছা, এরপর আমরা উপরে দেখাবো উঠে। হ্যাঁ, আচ্ছা জাকারিয়া, এটা একটু দেখাও। এটা সরো,
এই হচ্ছে ফ্রেশ টুডেতে আসা ইলিশের ডিম। তুমি একটু পুরোটা একটু দেখাও, আস্তে করে ইয়ে করে দেখাও। এইভাবে না, তুমি লম্বা এইভাবে ধরে, এইভাবে ধরে। এই হচ্ছে আমাদের ইলিশ মাছের ডিমগুলো আজকে, যেগুলো হচ্ছে গিয়ে যে আমরা ডেলিভারি করব আমাদের গ্রাহকদের জন্য। যে ডিমগুলো আমরা গতকালকে সংগ্রহ করেছি সেগুলো আজকে আমরা পৌঁছে দিব। এই হচ্ছে এখানে কয়টা প্যাকেট আছে জাকারিয়া এখন এই মুহূর্তে? আচ্ছা, আলামিন এদিকে আসো, আলামিনকে ধরো, ধরো এটা এটা নাও। আচ্ছা, ও হচ্ছে আলামিন, ও হচ্ছে আমাদের অপারেশনে কাজ করে। মূলত হচ্ছে এই অপারেশনের পুরো বিষয়টা ও দেখে। গতকালকে দেখাইছি হচ্ছে আমরা সাইমনকে, সাইমন হচ্ছে কমপ্লেন ম্যানেজমেন্টে কাজ করে। তো আলামিন, ব্যাপারটা হচ্ছে তুমি এই যে এর আগে যে ইলিশ মাছের ডিমটাতে কিছুটা সমস্যা হয়েছে, এটা তো জানো তুমি। তো হওয়ার পরে আজকের ডিমগুলো তুমি গতকালকে সাইমন দেখেই আনছে, তো আজকের ডিমগুলো তুমি কেমন দেখতেছো? আজকের ডিম আমি আসার পরে কোয়ালিটি চেক করে আজকের ডিম হচ্ছে আগের তুলনায় অনেক বেটার। একদম বেটার মানেটা হচ্ছে গিয়ে যে এটা তো আমরা একেবারে দাঁড়াই থেকে হচ্ছে গিয়ে যে কালেক্ট করছি, সো দ্যাট হচ্ছে এখানে বেটার নিয়ে তো আর কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, কথা হচ্ছে তুমি এর আগে রিকোয়ারমেন্ট দিছো হচ্ছে গিয়ে যে সবগুলো 1 কেজি চলে আসছে বা হাফ কেজি কম আসছে, বাট এবার তুমি পুরোপুরি রিকোয়ারমেন্ট দিছো যে হচ্ছে গিয়ে যে সব হাফ কেজি নিয়ে আসার জন্য। ঠিক আছে, তুমি এবার পুরোপুরি রিকোয়ারমেন্ট দেওয়া ছিল তোমার যে হাফ কেজি 2টা বক্স। আচ্ছা, হাফ কেজি 2টা বক্স দিবা। তো তাহলে কথা হচ্ছে মানে হাফ কেজি 2টা বক্স 1 কেজির অর্ডার করলে কেন দিব? বিকজ হচ্ছে এই কারণে দিব যে একদিনে তো আর 1 কেজি ইলিশের ডিম খেয়ে ফেলবে না, খেয়ে ফেলবে 1 কেজি ডিম একদিনে খাবে না। সো যারা হচ্ছে 1 কেজি অর্ডার করবে তারা এরকম 2 বক্স পাবে। হ্যাঁ, 2 বক্স আপনি চাইলে হচ্ছে ফ্রিজে রেখে 1 বক্স আপনি হচ্ছে রান্না করে আজকেই খেতে পারবেন বা আপনি পরেও খেতে পারবেন, আর 1 বক্স আপনার যখন মন চায় আপনি তখন খেতে পারবেন। ঠিক আছে জাকারিয়া? তো এই হচ্ছে আজকে ইলিশের ডিম। সরি। আচ্ছা, এখন আমরা একটু 5 মিশালটা দেখাই কেন? ঠিক আছে, এটাকে তোমরা প্রসেস করে ফেলো যেভাবে যেভাবে করা। আচ্ছা, এইটা হচ্ছে দাঁড়ো জাকারিয়া, আমাকে একটু দেখাও, এই সাইড থেকে দেখাও, তুমি এই সাইড থেকে দেখো। আচ্ছা, এইটা হচ্ছে একটা 5 মিশালি মাছ, এদিকে দেখো, আমাকে সহকার দেখাও। আচ্ছা, এটা হচ্ছে 5 মিশালি মাছ। আচ্ছা, 5 মিশালি মাছের আমাকে একটা ঝুড়ি দাও। একটু পানি আনো, এটা একটু সরাও। এটা হচ্ছে একেবারে ফ্রেশ টুডের এক্সক্লুসিভ হচ্ছে 5 মিশালি মাছ। জাকারিয়া এদিকে আনো একটু, আপনি সরেন। 5 মিশালি মাছটা হচ্ছে আমরা বাংলাদেশে ফার্স্ট এই রেডি টু কুক করে হচ্ছে সেল করার হচ্ছে গিয়ে যে প্রক্রিয়াটা শুরু করেছিলাম। তো তখন আসলে আমরা চিন্তা করি নাই কখনোই যে হচ্ছে গিয়ে যে 5 মিশালি মাছটা এতটা হচ্ছে গিয়ে যে সবার মাঝে এতটা জনপ্রিয়তা পাবে। তো সেখানে আমরা দেখলাম যে যখন আমরা শুরু করলাম প্রথমের দিকে আমরা হচ্ছে গিয়ে যে 2017 সালের দিকে সেটা হচ্ছে গিয়ে যে আমরা 5 কেজির মতো হচ্ছে অর্ডার পেয়েছি। তো 5 কেজির মতো হচ্ছে অর্ডার পাওয়ার পরে এটা দেখাও একটু, আসে দিকে আসুন। আমরা 5 কেজি অর্ডার পেয়েছিলাম। তো 5 কেজি অর্ডার পরে আমরা দেখেছি যে হচ্ছে গিয়ে যে এটার একটা মোটামুটি একটা জনপ্রিয়তা আছে এটা, বা এটা একটু ভালো হবে আর কি। তো দ্যাট হচ্ছে গিয়ে পরে আমরা এটাকে বাণিজ্যিকভাবে হচ্ছে গিয়ে যে শুরু করার চিন্তা করেছি। ঠিক আছে, তো শুরু করার পর থেকেই হচ্ছে গিয়ে যে আমরা যখন শুরু করেছি তখন যেমন হচ্ছে গিয়ে যে যখন শুরু করেছি আমরা তখন হচ্ছে আমরা এটাকে যেরকম হচ্ছে গিয়ে যে দামে ছিল এখনও কিন্তু আমরা কিন্তু একই দামে রাখছি, বাট সব কিছুর দাম বেড়ে যাওয়ার পরেও আমাদের এই প্রিমিয়াম 5 মিশালির দামটা কিন্তু বাড়ে নাই।
এখানে কি কি আছে? এখানে হচ্ছে ফাইসা মাছ আছে, একটু দেখাও। আচ্ছা, এখানে এই দেখো, এখানে আছে নদীর পোয়া মাছ, হ্যাঁ, এখানে আছে নদীর বাটা মাছ, এখানে আছে হচ্ছে নদীর পাবদা মাছ, এখানে আছে নদীর 1 কেজিতে কী কী থাকবে আমি সেটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মিলাও। এগুলো 3টা হচ্ছে বাটা মাছ থাকবে, 1টা পোয়া মাছ থাকবে, এরকম হচ্ছে 4টা পাবদা থাকবে, এইরকম হচ্ছে 5টা পাগদা চিংড়ি থাকবে, তারপরে থাকবে হচ্ছে এরকম হচ্ছে এরকম হচ্ছে এরকম অনেকগুলো হচ্ছে হরিণা চিংড়ি থাকবে। এই 2টা হচ্ছে এরকম হচ্ছে 2টা হচ্ছে টাটকিনি থাকবে, এরকম একটা শর্ট, তুমি দেখাও, একটা শর্টপুরি থাকবে, এরকম 2টা টাকি মাছ থাকবে, তারপরে থাকবে হচ্ছে 2টা পার্শে থাকবে, 3টা পার্শে থাকবে, সরি, এরকম হচ্ছে আর দেশি ট্যাংরা থাকবে, 6 থেকে 8 পিসের মতো দেশি ট্যাংরা থাকবে আমাদের। তারপরে থাকবে হচ্ছে গুলশা ট্যাংরা থাকবে এরকম 5 পিস। এরপরে থাকবে হচ্ছে, তো এরপরে আরও অনেকগুলো হচ্ছে সিজনাল মাছ থাকবে, যেগুলো হচ্ছে যেদিন হয়তো কোনো দিন 2টা আইটেম কম আসে, কোনো দিন 2টা আইটেম বেশিও, আরও 3টা আইটেম বেশিও হয়ে যায়। সো দ্যাট হচ্ছে এই 5 মিশালিটা আপনি যদি একবার কেউ যদি নেয়, সো একেবারেই মানে এর পরের থেকে সে এটার এমন ফ্যান হবে যে হচ্ছে সবসময় তার এটা লাগবে। বিকজ একটা ছোটো ফ্যামিলির জন্য কিন্তু এই 5 মিশালি মাছটা একেবারে আমার মনে হয় যে 3-4 দিন চলে যাবে। বিকজ মানে যদি পার্ট টু পার্ট যদি সে যদি মনে করে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবে, তাহলে সে একটু এটা দিয়ে চিংড়ি মাছগুলো আলাদা করে সে লাউ রান্না করতে পারবে। যদি সে বলে টাকি মাছের ভর্তা খাবে, সে কিন্তু টাকি মাছটা আলাদা করে টাকি মাছের ভর্তাও খেতে পারবে। আচ্ছা, সে যদি বলে যে হচ্ছে এই সরপুটি আর এই টাটকিনি দিয়ে হচ্ছে একটা তরকারি রান্না করবে, সে সেটাও পারবে। সে যদি মনে করে যে হচ্ছে এই বাটা ফাঁসা এগুলো দিয়ে একটা আলাদা একটা তরকারি রান্না করবে, সেটাও পারবে। তো এইটা এমন একটা জিনিস যে আপনি একটা আইটেমের ভিতরে অনেক রকম আইটেম পাচ্ছেন। তো আমরা 5 মিশালি মাছটাকে এই কারণে বলছিলাম যে এটা কি আপনার দ্বারা কখনো সম্ভব যে আপনি বাজারে গিয়ে একটু একটু করে হচ্ছে মিলিয়ে নেবেন আপনার পছন্দের প্রিমিয়াম 5 মিশালি মাছ? হ্যাঁ, তো সেটাই দেখাচ্ছি যে এটা হচ্ছে প্রিমিয়াম 5 মিশালি। একটু দেখাও, এগুলো রেডি হচ্ছে এখন প্যাকেট হওয়ার জন্যে। হ্যাঁ, দিয়ে দাও। আচ্ছা, এই হচ্ছে আমাদের 5 মিশালি মাছ। এটা কিন্তু কাটা বাচ্চা একেবারে রেডি টু কুক করার পরে কিন্তু 1 কেজি পাবেন। ঠিক আছে, একদম নিট ওয়েট 1 কেজি। আর এটার প্রাইস হচ্ছে 599 টাকা। ঠিক আছে, তো যারা হচ্ছে গিয়ে যে ফ্রেশ টুডেতে আপনারা হচ্ছে দেশি মাছ, নদীর মাছ, হ্যাঁ, এগুলো অর্ডার করতে চান, তারা হচ্ছে গিয়ে যে অর্ডার করতে পারবেন। আর জাকারিয়া এদিকে আসো, জাকারিয়া এদিকে আসো, জাকারিয়া এদিকে আসো। আচ্ছা, আমরা মাছগুলো হচ্ছে প্রসেস করে এখানে রাখি। এই যে এটা হচ্ছে ক্র্যাব ব্লু সুইমিং, এটা হচ্ছে গিয়ে যে সি ফুড, মানে এটা হচ্ছে একদম প্রসেসড। এটা যেই নিবে সে কিন্তু একদম সরাসরি কিন্তু রান্না করে ফেলতে পারবে। বাট এটা হচ্ছে সকালে প্রসেস করে এগুলোতে রাখা হয় যেন হচ্ছে এই জিনিসটা কাস্টমারের কাছে যাওয়ার আগ পর্যন্ত যেন ঠান্ডা থাকে। ঠিক আছে, এই সবগুলো জিনিস একেবারে রাত থেকে কেটে কুটে একেবারে সব কিছু এই সবগুলোতে রাখা হয়, মানে যেন হচ্ছে গিয়ে একদম ফ্রেশ থাকে আর কি জিনিসটা। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্লু সুইমিং ক্র্যাব। আসো জাকারিয়া, একটু এখানে দেখাও। আচ্ছা, এইটা হচ্ছে একটা হরিণা ফ্রন। এটা হচ্ছে এটাও প্রসেস একদম রেডি টু কুক, যে আপনি নিয়েই হচ্ছে গিয়ে যে কোনো কাজ একেবারে করে ফেলতে পারবেন আপনার পছন্দ মতো। ঠিক আছে, আচ্ছা, এখানে একেবারে প্রিমিয়াম দেশি কই মাছ আছে, একেবারে টাটকা প্রিমিয়াম কই মাছ, দেশি কই মাছ। তো আপনি এভাবে রেডি করা আছে, আপনি চাইলে হচ্ছে গিয়ে যখন মন চাইবে আপনি বাসায় পৌঁছানোর সাথে সাথে কিন্তু আপনি
রান্না বা হচ্ছে গিয়ে যেটাই করতে চান আপনি করে ফেলতে পারবেন। একেবারে ওয়াশ করা, মানে আপনার কিন্তু এখানে কিন্তু ওয়াশও করা লাগবে। আর কই মাছটা একটু খুলে দেখাই, দেখারি একটু খুলে দেখাই এটা কীরকম। এটার ভিতরে কিন্তু কোনো রকম দেখো একটা কিন্তু কিছু কিন্তু নাই, ঠিক আছে? কিছু আছে মানে এখানে যিনি যে অর্ডার করছেন তার কিন্তু কোনো কাজে নেই, মানে কোনো কাজ নেই, শুধু রান্না করবে, শুধু রান্না করে ফেলবে, ঠিক আছে? প্রত্যেকটা দেখো কোনোটার ভিতরে কোনো কিচ্ছু নেই, একেবারে ফুল প্রসেসড একটা হচ্ছে গিয়ে যে কই মাছ। আর কই মাছ কিন্তু প্রসেস করা কিন্তু ইটস মানে ডিফিকাল্ট, বিকজ এইটা এতটাই ডিফিকাল্ট, এটা কেউ যদি না দেখে এটা কিন্তু একেবারে বুঝতেই পারবে না যে আসলে এটা কতটা ডিফিকাল্ট, ঠিক আছে? তো ফ্রেশ টুডে, আচ্ছা এটা হচ্ছে এখানে দেখাও একটু। আচ্ছা এটা হচ্ছে একটা ফলি মাছ, দেখো এটা হচ্ছে কি, এটা কি, এটা হচ্ছে ফলি মাছ, হ্যাঁ। তো এটা হচ্ছে একদম ফুললি প্রসেস করা একটা ফলি মাছ। তো কেউ যদি এরকম প্রসেস কোনো কিছু নিতে চায়, এটার ভিতরে নাই, এটার ভিতরে আছে। আচ্ছা এই দিয়ে দাও, এই যে এখানে আছে হচ্ছে ইলিশ, এটা হচ্ছে রুই মাছ, একেবারে প্রিমিয়াম কাটা বাছা, একেবারে ফুল। একটু 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 এটা দাও তো, একটু একটু দেখাই একটু, এই কয়েকটা একটু রুই মাছের ইয়ে উঠাও তো একটু, এই দেখো তাকে দেখো একেবারে ফুললি রেডি করা দেশি রুই মাছ, নদীর রুই মাছ, একেবারে ফুল। বাট আপনি নিয়ে কোনো কাজই করা লাগবে না, একেবারে এইখানের ময়লাটা পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমরা ফুললি হচ্ছে গিয়ে যে ক্লিন করে দেওয়া হচ্ছে। সো এটা ইয়ে করে ফেলো। আর এইটা হচ্ছে একেবারে গতকালকের যেই ইলিশগুলো আমরা নিয়ে আসছি সেগুলো একেবারে প্রিমিয়াম, একেবারে চাঁদপুর থেকে এগুলো নিয়ে আসছিলাম আমরা যে চাঁদপুর যাওয়ার পরে। সো এগুলো প্যাকেট হয়েছে, ইলিশ মাছের প্যাকেটগুলো একটু উঠাও, একটু দেখাও। এই যে আরও ইলিশ মাছের প্যাকেট আছে এখানে, এই যে ইলিশ মাছের প্যাকেট। আপনি চাইলে কিন্তু ইলিশ মাছগুলো কেটেও নিতে পারবেন, আপনি কেটে, আপনি চাইলে ক্লিন করে, আপনি চাইলে আপনি যেভাবে চান আপনি সেভাবে। এটা হচ্ছে ছোটো ইলিশ মাছ একেবারে, এটা মনে হয় 1 কেজিতে 5 পিস হয়েছে মেবি, হ্যাঁ। তো 1 কেজিতে 5 পিসের ইলিশ মাছটা। আচ্ছা মোনা তুমি বড় মাছ দেখাও তো একটু আমাকে, বড় মাছ দাও তো কয়েকটা। এই যে এগুলো হচ্ছে বড় মাছ, আমরা কিন্তু একেবারে রেডি টু কুক করে ফেলছি সব কিছু। তো আস্ত মাছ দেখানো করতে সম্ভব হচ্ছে না, ঠিক আছে? তো এইটা দাও, এটা দেখো, এই যে এই মাছটা হচ্ছে ম্যাক্রেল, হ্যাঁ এটা হচ্ছে ম্যাক্রেল ফিশ। এটা হচ্ছে একদম ফুললি টেস্ট, একদম এটা খুবই অসাধারণ টেস্টি একটা মাছ, এই ম্যাক্রেল ফিশ, ঠিক আছে? তো এগুলো সব কিছুই এইভাবে এরকমই একদম প্রসেসটাই পাবে আমাদের যারা রেগুলার কাস্টমার। সো আপনারা মানে এইভাবে নিয়ে কিন্তু মানে একটা ওয়াশ তো আসলে নর্মালি যে কোনো কিছু করার আগে একটু ওয়াশ করে। সো বাট রেডি আছে একদম, ঠিক আছে? তো দেখি এটা একটু উঠাও তো দেখি, এই যে আমরা দেখা যাক, এটা দেখাও, তুমি কাটো দাও।